হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন আরেকটি ব্লগে। তোমরা অবশ্যই দেখে বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, মায়ের মন্দিরে যাচ্ছি। দীর্ঘ 13 মাস 10 দিন পর মায়ের ডাক পড়েছে, তো আমরা এখন যাচ্ছি। তো আমরা রেডি হয়ে গেছি। ওই দেখো মেয়ে মুখ লুকিয়ে রেখেছে। এবার গাড়ি এসেছে, আমরা গাড়িতে উঠে গেছি সবাই মিলে। তো আমরা যাত্রা শুরু করলাম। দেখো গাড়িতে আমরা সবাই বসে গেছি। এই দেখো দুষ্টামি করছে তোমাদের চান। তোমরা সবাই ভিডিওটা দেখে থাকো। এবার আমরা মায়ের মন্দিরে চলে আসলাম। গাড়ি থেকে নেমে গেলাম। নেমে গিয়ে আমরা চলে যাচ্ছি প্রসাদ নেওয়ার জন্য, মানে প্যাড়া নেওয়ার জন্য এই দাদার দোকানে। মানে আমরা মাতার বাড়িতে গেলে এই দাদার দোকানে যাই। দাদার দোকানের নাম হলো উত্তম প্যাড়া ভাণ্ডার। তো সেখান থেকে আমরা নেই। তো এবার মায়ের প্রসাদ নিয়ে চলে গেলাম মায়ের পুজো দেওয়ার জন্য। এই দেখো প্রায় 10টার সঙ্গে পৌঁছে গিয়েছিলাম। তো এতটা মানে ওই দিন তো ছুটির দিন ছিল, মানে ঈদ ছিল গত সোমবার দিন। তো লোক ছিল, ভক্তরা ছিল, কিন্তু এতটাই ছিল না। কিন্তু তারপরে যখন পুজো দিয়ে আসতে না আসতেই মানে এতটা ভিড় হয়ে গিয়েছিল, মানে বলার নেই। যেমন মেলা হয়ে গিয়েছিল, দীপাবলির সময় যেমন মেলা হয় সেই মেলা বসেছিল ওই দিন। সবাই বলছিল প্রচুর লোক, তোমরা দেখতে পাবে। এবার দেখো আমি লাইনে দাঁড়িয়ে গেছি মায়ের পূজা দেওয়ার জন্য। আমার সাথে চানও দাঁড়িয়েছিল। এই দেখো দেখতে থাকো, আমরা পূজা দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই। এই দেখো দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন আমাদের ডাক পড়বে মায়ের কাছে যাওয়ার। সত্যি মা যদি না ডাকে না, যত মনে আশা থাকুক না কেন, কেউ যেতে পারে না। মা ডাকলেই আমরা যেতে পারি। অনেক দিন ধরে আমার খুব ইচ্ছে ছিল, অনেক দিন ধরে যাব, কিন্তু যেতে পারছিলাম না। সামার ভ্যাকেশনটাও কেটে গিয়েছিল এভাবেই। তোমরা অবশ্যই দেখেছো ভিডিওতে যে আমরা কোথাও যাইনি। তো ওই দিন ছুটি ছিল, ঈদ ছিল, তো আমরা চলে গেলাম মাতার বাড়িতে। তারপরও আরও অনেক জায়গায় গিয়েছি, তোমরা নেক্সট ব্লগগুলোতে দেখতে পারবে। কাছাকাছি আর অল্প কিছুক্ষণ আমি মায়ের দর্শন পেয়ে যাব। তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা এবং পাশে থেকো। যারা হয়েছে খালি করেন। এটা ভোগ হয়েছে নি? মালাটা পরান না। মালাটা পরাই দেন না। খুলে দেন প্যাকেটটা তো ভালো দিন সবাই দিন। নাম তো পূজা দিয়ে মাকে মালা দিয়ে পুজো টুজো দিয়ে সব কিছু সেরে আমি চলে আসলাম নাথ মন্দিরে। দেখো নাথ মন্দিরের লোক আছে, কিন্তু এতটাই নাই। ওই দেখো লাইন। এবার দেখেছো এইদিকে কিন্তু লাইন তখন ছিলই না, এখন দেখো কেমন লাইন হয়ে গেছে। খুবই কষ্ট হয়েছে। মায়ের মন্দিরে যায় মাকে দেখার জন্য। এই দেখো উপচে পড়া ভিড় পুজো হচ্ছিল। এই দেখো তখন মায়ের মুখ ধোয়া ছিল এবং সকালের বাল্যভোগ দেবে, তো সেই সুযোগটা আমি পেয়ে গেলাম। এখানে দেখছিলাম, এই দেখো কত যে ধাক্কি করছিল সবাই ভক্তরা মাকে দেখার জন্য। তো এই ফাঁকে আমি দেখে এলাম। এই দেখো নাথ মন্দিরের অবস্থা, কত ভক্তগণ সবাই ওই দিন চলে এসছে। তো আমরা আর বেশিক্ষণ এখানে দেরি করিনি, তাড়াতাড়ি ঝটপট চলে এসেছি। এই দেখো মাকে বলি মানে প্রসাদ নিবেদন করার জন্য সব পাঠা এখানে তৈরি করে মানে রেডি হয়ে যাচ্ছে তারা। এই দেখো মানুষ, এই দেখেছো ভক্তগণ কত লাইন পড়েছে। এই দেখো
মানে কি বলবো, সত্যি দীপাবলির মতন ওই দিন ভিড় হয়েছিল। তো এবার আমরা চলে যাব, যেহেতু ওই দিন সোমবার ছিল নিরামিষ, তো আমরা মানে এখন প্যারা দোকানে গিয়ে জুতা পরে বা দিঘিতে যাব। দিঘিতে আগে গিয়ে কচ্ছপগুলোকে বিস্কিট খাওয়াবো, তারপর আমরা চলে যাব। তো চানের বাবা অবশ্যই বলেনি আমাদেরকে কোথায় কোথায় যাবে, হঠাৎই মানে আমরা তো জানতাম শুধু মাতার বাড়িতে যাব। এই তো দেখো আমরা দিঘিতে চলে আসলাম, এসে কচ্ছপগুলোকে বিস্কিট খাওয়াবো এখন। এই দেখো পুরো 1 প্যাকেট বিস্কিট কিনে নিয়েছিলাম আমরা, 1 প্যাকেট বিস্কিটই চান আর চানের দাদা মিলে খাইয়ে দিয়েছে কচ্ছপগুলোকে। হ্যাঁ, কি বলছিলাম যে মানে অনেক জায়গায় আমরা ওই দিন ঘোরা হয়েছিল, কিন্তু মানে কি বলবো, এত পরিশ্রম হয়েছিল একসঙ্গে এতগুলো জায়গা ঘোরা, খুবই কষ্ট হয়েছিল ওই দিন। আর ছিল সোমবার, মানে সোম মঙ্গল আমাদের নিরামিষ থাকে, তো বাইরে কোনো কিছু, ঘর থেকে কোনো কিছু খাবার তৈরি করে নিইনি, আবার বাইরেও কোনো কিছু খাবো না, তো আমাদের ভীষণ কষ্টই হয়েছিল। তার মধ্যে মাতার বাড়ি থেকে আসার সময়, মাতার বাড়িতে সবাই জানো তৃপ্তি হোটেল নিরামিষের, সেই হোটেলেই খেয়ে নিয়েছিলাম। তো সেই হোটেলে খাওয়া দাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম, কারণ অন্য কোথাও আমরা আর খাবো না, যেহেতু সোমবার শিব ঠাকুরের পূজা এবং নিরামিষ হয়। তো এরপর আমার বাবু খাওয়াচ্ছে মাছগুলো, মানে মাছ কচ্ছপ এগুলোকে বিস্কিট খাওয়াচ্ছে, হাতে বিস্কিটের প্যাকেট কিনে নিয়েছে। ওইখানে যে খোলা বাটিতে বিস্কিট মানে বিক্রি করে, সেগুলো না কিনে একটা আস্তা বিস্কুটের প্যাকেটই কিনে নিয়েছে পাশের দোকান থেকে। এবার তারা দাদা নাতিন মিলে কচ্ছপগুলোকে বিস্কিট খাওয়াচ্ছিল, আরও অন্যান্য ভক্তরাও ছিল। তো এই দেখো কচ্ছপগুলো এসেও ঘপাস ঘপাস করে খাচ্ছিল। এই দেখো দোকানগুলো, মেলা বসেছে, মানে মেলা বসেনি, এগুলো সবসময়ই থাকে। তো এবার আমরা চলে যাব খাওয়ার হোটেলে। ওই যে বলেছিলাম নিরামিষ হোটেল তৃপ্তি হোটেল, মানে মাতার বাড়িতে গেলে আমরা অবশ্যই তৃপ্তি হোটেলে গিয়ে খাবার খাই, মানে ওটা নিরামিষের জন্য ভালো। আর এই দেখো ঢুকেই প্রথমেই তাদের ঠাকুর মন্দির, জয়গুরু সবাইকে, অনুকূল ঠাকুরে। এবার বসে গেছি আমরা খাবো। এই দেখো পকোড়াটা নিয়েছি, সবজি ছিল, শাক ছিল, আলু কুমড়ো ভাজা ছিল, ডাল ছিল, আরও অনেক কিছুই ছিল। মানে যদি তোমরা কেউ খেতে চাও আগেই কন্ট্যাক্ট করে নিতে পারো, বুক করে নিতে পারো, এবং তোমাদের সাধ্যের মতোই আছে খাওয়ার আয়োজন, তোমরা খেতে পারো। এই দেখো এবার আমরা কেউ একটা ফটো তুলে নেব। ঠাকুর বাড়িতে গিয়েছি আর ফটোশ্যুট হবে না, তা কি কখনো হয়? এবার আমরা সবাই মিলে ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট করে আমরা এবার চলে আসব। এই দেখো এত রৌদ্র হয়েছিল, মানে প্রচণ্ড, খুবই গরম ছিল, মানে কি বলবো। ওকে বন্ধুরা, বাই বাই।